রামনগরে বিজেপির মুখ নিয়ে জল্পনা বিজেপির সূক্ষ্ম রাজনৈতিক পরিকল্পনাতে প্রার্থী বিপ্লব প্রতিমা কি রাজ্যসভায় গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির মুখ কি হচ্ছে সেই ব্যাপারে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। যদিও প্রদেশ বিজেপি দলের বেশিরভাগ নেতৃত্বদের মধ্যে মেয়র দীপক মজুমদার এই কেন্দ্রে প্রার্থী হবেন এমনটাই আলোচনা, কিন্তু দলটি যেহেতু বিজেপি তাই এই কেন্দ্রে উপনির্বাচনে কে প্রার্থী হবেন সেই রহস্য এখনো জিইয়ে রেখেছেন দিল্লির বিজেপি কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বরা। তবে মনে করা হচ্ছে দু একদিনের মধ্যে লোকসভা নির্বাচনে তৃতীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার দিন রাজ্যের রামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আবার সূত্রের খবর জানা গেছে, যেহেতু প্রতিমা ভৌমিককে লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে প্রার্থী করা হয়নি, সেই কারণে তিনি দিল্লির দরবারে করতে দিয়েছেন রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির প্রার্থী হওয়ার জন্য। তবে এই বিষয়ে পত্রিকা দপ্তরে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। দলের একাংশ কর্মী সমর্থকদের ভেতরেই এই গুঞ্জন। কিন্তু প্রতিমা ভৌমিককে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কেন মনোনয়ন দেওয়া হল না সেই নিয়েও প্রদেশ বিজেপি দলের কর্মী সমর্থকদের ভেতরে যথেষ্ট আলোচনা সমালোচনা রয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বর্তমান সাংসদ প্রতিমা ভৌমিককে বাদ দিয়ে এই আসনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে প্রার্থী হিসেবে মনোনীত করল দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। লোকসভা নির্বাচনে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে এই কেন্দ্রে প্রার্থী করার পেছনেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যথেষ্ট চিন্তা ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। গত সপ্তাহে শনিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব দেশের 195টি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে। তার মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী করা হয়েছে বিপ্লবকে। তিনি বিজেপির প্রথম তালিকাতেই স্থান পেয়েছেন। সেই হিসেবে তিনি বিজেপিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি এমনটাই মনে করছেন অনেকে। কিন্তু রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক, তিনি কেন্দ্রের প্রতিমন্ত্রীও, কিন্তু তাকে আর লোকসভার টিকিট দিল না বিজেপি। ত্রিপুরা পূর্ব আসনটি জনজাতি সংরক্ষিত, সেখানে প্রার্থী হয়েছেন বিজেপির শরিক দল মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের বড় বোন কীর্তি সিং দেববর্মা। যদিও এই প্রার্থী নিয়ে প্রদ্যুতের দলের ভেতরে খুব বিক্ষোভ রয়েছে, কিন্তু তারপরেও এখন কেন্দ্রে কীর্তি সিং দেববর্মায় ঘোষিত প্রার্থী। ফলে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিমা ভৌমিক মনোনীত না হওয়ায় বিরোধী শিবির প্রতিমাকে টার্গেট করে নানা ধরনের মন্তব্য করে চলেছে। সামাজিক মাধ্যমে এই সমস্ত মন্তব্য যথেষ্ট ভাইরাল হচ্ছে। প্রতিমা ভৌমিকের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই, কিন্তু কেউ ভেবে দেখছেন না পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিপ্লব দেবকে প্রার্থী করাটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এক মাস্টার স্ট্রোক। বিজেপি দল কাউকে মনোনীত করার আগে তার বিষয়ে যথেষ্ট খোঁজ খবর নিয়ে থাকে, আর এই কাজটা করে থাকে আরএসএস। লোকসভা নির্বাচনে ত্রিপুরা পশ্চিম আসনে সেই কাজটি করেছেন আরএসএস, সেটা নিঃসন্দেহ। আরএসএস এর রিপোর্ট পাবার পরে সব দিক বিচার বিবেচনা করে পশ্চিম ত্রিপুরা আসনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেবকে মনোনীত করা হয়েছে। এই ব্যাপারে বিশ্লেষণ করলে বেশ কিছু তথ্য সামনে আসছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে মেয়াদ শেষের আগে বিপ্লব দেবকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে হয়েছিল। তারপর তার স্থলাভিষিক্ত হয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ডক্টর মানিক সাহা ছিলেন রাজ্যসভার সাংসদ, সে জায়গায় পাঠানো হয়েছিল বিপ্লবকে। এবার সেখান থেকে তুলে এনে লোকসভা প্রার্থী করা হলো বিপ্লব দেবকে। নির্বাচনে জিতলে সংসদের উচ্চ কক্ষ ছেড়ে নিম্ন কক্ষে আসতে হবে বিপ্লবকে, কিন্তু সেটা বিপ্লবের পক্ষে অপমানজনক নয়, বরং আনন্দের। এদিকে আবার আরএসএস এর রিপোর্টে বেরিয়ে এসেছেন রাজ্যে এখনো বিপ্লব দেবের যথেষ্ট জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা রয়েছে, কিন্তু বিপ্লবকে রাজ্যসভায় পাঠানোর পর তিনি ত্রিপুরা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। কালে ভদ্রে আগরতলা আসতেন, বেশিরভাগ সময় তিনি থাকতেন দিল্লি এবং হরিয়ানায়। বিজেপি সূত্রে খবর, লোকসভায় বিপ্লব জিতলে তাকে ত্রিপুরায় বেশি সময় দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি সংগঠন মজবুত করার ক্ষেত্রেও তাকে কাজে লাগানো হবে, তাই তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী। এদিকে আবার রাজনৈতিক মহলের অনেকের বক্তব্য, প্রতিমাকে ফের দাঁড় করালে এবারে লোকসভা ভোটে অন্তর্ঘাতের সম্ভাবনা ছিল, কারণ বিভিন্ন কারণে প্রতিমার বিরুদ্ধে দলের অনেকেরই ক্ষুব্ধ। তিনি যে কোনো বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করেন বলে অভিযোগ রয়েছে। তাছাড়া প্রতিমন্ত্রী হবার পরেও রাজ্যের জন্য বিশেষ কিছু করতে পেরেছেন। সংসদে ত্রিপুরার জন্য তিনি বিশেষ সওয়াল করেছেন, সেরকমটা পরিলক্ষিত হয়নি রাজ্যের মানুষের কাছে। অপরদিকে রাজ্যসভায় সাংসদ বিপ্লব দেব ত্রিপুরার স্বার্থে বিভিন্ন সময়
রাজ্যসভার সংসদ অধিবেশনে দীর্ঘ আলোচনা করেছেন এবং ত্রিপুরা জনগণের সাথে বেশ কিছু দাবি আদায় করার প্রস্তাব তিনি রেখেছেন অধিবেশনে বিভিন্ন বক্তব্যে, আর সেটা বেশ পছন্দ করেছেন রাজ্যের মানুষরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ রাজ্যসভার সাংসদ বিপ্লব দেবের এই ভূমিকাকে প্রশংসা করেছেন, কিন্তু অপরদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েও রাজ্যের স্বার্থের দাবি আদায়ের সংসদ অধিবেশনগুলিতে প্রতিমা ভৌমিক সেরকম কোনো ছাপ রাখতে পারেননি, যেখানে ত্রিপুরা ছেড়ে যাওয়ার কারণে বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তা কমার কথা ছিল এবং সেক্ষেত্রে ত্রিপুরার সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের জনপ্রিয়তা বাড়ার কথা, সেটা হয়নি। বরং বিপ্লবের জনপ্রিয়তা সেই আগের মতোই রয়ে গেছে ত্রিপুরায় এবং আগরতলা পশ্চিম আসনেও। এক্ষেত্রে সার্বিক পরিসংখ্যানে আরএসএস রিপোর্টে বেরিয়ে এসেছে ত্রিপুরার বিপ্লব দেবের জনপ্রিয়তার কারণে পশ্চিম ত্রিপুরা সংগঠনে বিপ্লবের লোকজনই বেশি। এদিকে আবার বেশ কিছু কারণে বিপ্লব এবং প্রতিমা কাছাকাছি এলেও সার্বিকভাবে দুজনই দুজনকে খুব যে পছন্দ করেন সেই সুনাম নেই। অপরদিকে মতানৈক্য হলেও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং প্রার্থী বিপ্লব দেব এখন অনেকটাই কাছাকাছি। তাছাড়া বিপ্লব প্রাপ্তি হলে জনজাতি ভোট বিজেপির ঝুলিতে আসারও সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ জনজাতির শক্তিশালী দল তীব্রমথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে বিপ্লবের সখ্য সর্বজন বিদ্য। তাই জনজাতি অংশেও বিপ্লব দেব জনজাতিদের ভোট টানার পর হাতিয়ার হতে পারেন। তার প্রমাণ জনজাতি অধ্যুষিত এলাকায় বিপ্লব দেবের ইদানিং সময়ের বেশ কিছু জনসভাতেই দেখা গেছে। সেখানে প্রদ্যুৎ কিশোরকে বিপ্লব দেবের পঞ্চম প্রশংসায় সরব হতে দেখা গেছে। তিনি এমনও বলেছেন বিপ্লব কুমার দেবই রাজ্যে প্রকৃত জনজাতি দরদি, আর এই সুযোগটাই নিতে চাইছে বিজেপি দল। এদিকে আবার মথা বর্তমান সময়ে শাসক দলের শরিক হলেও প্রদ্যুৎ কিশোরের এই দলটিকে নখদন্তহীন করতে এবং এডিসি এলাকায় বিজেপির প্রভাব বাড়াতে বিজেপির আরো সূক্ষ্ম কৌশল নিচ্ছে। তার প্রমাণ ইদানিংকালে জনজাতি অধ্যুষিত এলাকায় বিজেপি জনজাতি মোর্চার কর্মসূচিগুলিতে সামনে আসছে। সেখানে মাথা ছেড়ে দলে দলে লোক বিজেপির পতাকা তোলে সামিল হচ্ছেন, আর এখানে কাজে লাগানো হচ্ছে বিপ্লব দেবের ইমেজকে। বিপ্লব দেবকে রাজ্যে ফিরিয়ে আনার মূল কারণ এটাও একটা, আর তাই তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী। তবে আরএসএস এর ঘরের মেয়ে প্রতিমাকে বিজেপির শীর্ষ নেতৃত্ব ফেলে দেবেন না বলেই ধারণা করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এক্ষেত্রে রাজ্যসভার সাংসদ আসনটি হয়তো প্রতিমা পেতে পারেন, তবে সেটা লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এখন নিশ্চিত নয়। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।